আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যদি একজন পাখি প্রেমী হন বা আপনার বাসায় যদি পাখি থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলবো পাখির জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে। কেন এটা দরকার, কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনার পাখির সুস্থতার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন শুরু করি। আমাদের মতো পাখিদের শরীরেও ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম পাখির হাড় শক্ত রাখতে সাহায্য করে, ডিম পাড়ার সময় ডিমের খোলস গঠন করে, আর পাখির নার্ভ ও পেশি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে। যদি পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাহলে দেখা দিতে পারে নানান সমস্যা, যেমন ডিমের খোসা নরম হয়ে যাওয়া বা ডিম আটকে যাওয়া, যাকে অনেকে এগ বাইন্ডিং বলে, হাড় দুর্বল হয়ে যাওয়া, সহজেই ভেঙে যায়, পাখির অলসতা বা হাঁটা চলায় সমস্যা, অনেক সময় পাখি বিকলাঙ্গ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। পাখির জন্য ক্যালসিয়াম কোথায় পাবো, কোথা থেকে সংগ্রহ করব বা কোথা থেকে এই অভাব পূরণ করা যাবে সে ব্যাপারে জানব। পাখির ক্যালসিয়াম দুইভাবে পাওয়া যায়, লিকুইড ফর্মে পাওয়া যায় এবং পাউডার ফর্মে পাওয়া যায়, যা পাখি ও অন্যান্য পশুর জন্য আলাদাভাবে তৈরি করা। এটি কেবল ক্যালসিয়ামই না, এর সঙ্গে ভিটামিন D3ও থাকে, যা শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সহজ করে। বেশিরভাগ সময় পাখির ডাক্তার, সিনিয়র ব্রিডাররা সাজেস্ট করে থাকেন, বিশেষ করে ডিম পাড়ার সময়, অর্থাৎ ব্রিডিং সিজনে। তো আপনারা যারা ক্যালসিয়াম ব্যবহার করতে চান, তারা অবশ্যই একজন ভেট ডক্টর অথবা একজন সিনিয়র ব্রিডার বা অভিজ্ঞ ব্রিডারের থেকে পরামর্শ নিয়ে তারপরে ক্যালসিয়ামের কোর্সটি করাবেন। আমাদের দেশে অনেক ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দোকানে কিনতে পাওয়া যায়। যে সমস্ত দোকানে পশু পাখির খাবার বিক্রি করে, ওইখানে গেলেই আপনারা পাবেন। তো আমাদের দেশে বহুল প্রচলিত একটি সাপ্লিমেন্ট হচ্ছে ক্যালপ্লেক্স। এটা আমাদের দেশীয় স্কোয়ার কোম্পানির। এছাড়াও বাইরেও বিভিন্ন ক্যালসিয়াম পাওয়া যায়, বিভিন্ন জায়গায় খুঁজলে পাবেন। তার মধ্যে আপনার আছে ভার্সেলাগা ব্র্যান্ডের ক্যালসিলাক্স, তারপরে আছে আরেকটা কোম্পানি আছে হচ্ছে ক্যালসিভেট অন্যতম। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটা ব্যবহার করবেন। ক্যালসিয়াম সাধারণত খাবার পানিতে মিশিয়ে দিতে হয়, পাউডার ফর্মে এগুলো অনেক সময় খাবারের সাথেও মিশিয়ে দেওয়া যায়। তো ডোজ যেভাবে দিতে হয়, পাখিকে যখন ক্যালসিয়াম দিবেন তখন টানা সপ্তাহে 1 থেকে 7 দিন পর্যন্ত। আবার অনেকে সাজেস্ট করেন যে প্রথম ডিম পাড়া থেকে শুরু করে শেষ ডিম পাড়া পর্যন্ত ক্যালসিয়াম দিতে হয়। তো আমাদের সচরাচর যেভাবে ব্যবহার করে থাকি, যদি সেটা লিকুইড হয় সেক্ষেত্রে 1 থেকে 2 ml 1 লিটার পানিতে, আর যদি পাউডার হয় সেক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম 1 লিটার পানিতে। তবে সঠিক পরিমাণটা ব্রিডার, একজন অভিজ্ঞ ব্রিডার বা পশু চিকিৎসকের পরামর্শ হওয়াটাই ভালো। মনে রাখবেন, প্রতিদিন নতুন করে বানিয়ে দিতে হবে। মিক্স করার পরে মিক্সের পানিটা আপনি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা খাঁচাতে রাখতে পারবেন। এরপরে পানিটি চেঞ্জ করে নতুন সাদা পানি বা পরিষ্কার পানি প্রোভাইড করবেন। বোতলটি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন, বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই সাপ্লিমেন্ট ছাড়াও আপনি অন্যান্য জিনিস দিয়েও আপনি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। তার মধ্যে ক্যাটল ফিশ বোন, যেটা ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নাই। বাজারে ভালো মানের মিনারেল ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া আপনি বাসায় যে ডিম ইউজ করেন সেই খোসা ফেলে না দিয়ে সেটাকে সিদ্ধ বা জীবাণুমুক্ত করে চূর্ণ করে পাখিকে দিতে পারেন। এছাড়াও ব্রোকলি ভালো ক্যালসিয়ামের সোর্স, পালং শাক, কলমি শাক, এগুলো সপ্তাহে 1-2 দিন করে দিতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা আপনার পাখির জন্য খুবই উপকারী। তবে একটা বিষয় মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ক্যালসিয়াম যেমন জরুরি, তেমনি অতিরিক্ত ক্যালসিয়ামও শরীরের জন্য ক্ষতিকর। এটা অনেক সময় ক্ষতির কারণও হতে পারে।
তাই যে কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ভেট ডক্টর অথবা সিনিয়র কোনো অভিজ্ঞ ব্রিডারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করাটা উচিত। পাখির যত্ন নিতে হলে শুধু খাবার দিলেই হয় না, পুষ্টির দিকেও নজর দিতে হয়। যেহেতু কেজ বার্ড, চাইলে ওরা ন্যাচারাল থেকে কিছু সংগ্রহ করতে পারে না, সো আমাদেরই ওদের চাহিদাটা মাথায় রেখে ওদের চাহিদা পূরণ করতে হবে। আপনার পাখিকে সুস্থ সুখী রাখতে ক্যালসিয়াম নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকুন, পাখিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।